তো বন্ধুরা, আজকে কথা বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডবল ইঞ্জিন সরকার যে তৈরি হলো, এবং ডবল ইঞ্জিন সরকারের ফলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কি কিছু লাভ হলো না একই রকমভাবে সেই চলছে, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো যদি কথা বলা যায় যে ডবল ইঞ্জিন সরকার আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসার পর মানুষের যে ভিডিওগুলো বেরিয়ে আসছে সেটা হচ্ছে হয়রানি। মানে এক তো জলকল্যাণ শিবির তৈরি করলো, যেটা 15 থেকে 17 জুন অবধি, কিন্তু সেখানে দেখা গেল মানুষ প্রচুর পরিমাণে কাতারে কাতারে, মানুষের যেন সমস্যা। মানে এতদিন যেন মানুষের কোনো সমস্যাই ছিল না, আজকে ডবল ইঞ্জিন সরকার আসার পর মানুষের সমস্যা বেড়ে গেল। কেউ আসছে জব কার্ড তৈরি করতে, কেউ আসছে আয়ুষ্মান ভারত তৈরি করতে, কেউ বিভিন্ন প্রকল্প নিয়ে এসছে, কিন্তু একটাও প্রকল্প দেবে বলে মানে মানুষ এখনো সন্দেহের বসে আছে। যেটা অন্নপূর্ণা ভান্ডার দেবে বলে, 3,000 টাকা দেবে বলে এত কিছু ঘোষণা করলো, কিন্তু জুনের প্রথমের দিকে দেখা গেল হয়তো কিছু কিছু মেসেজ সেটা সঠিকভাবে দিয়েছে কিনা তাও জানা নেই। কিন্তু হতেও পারে এমন কিছু যারা ফর্ম ফিল আপ আগে থেকে করেছিল তারাই হয়তো পেয়ে গেছে, কিন্তু বাকি এখনও যারা অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করেছে তারা এখন অবধি পায়নি। তো মে মাস তো গেল, সেটা মে মাস ছাড়া গেল, জুন থেকে ওরা দেবে বলছে, জুনেরও এখনও পায়নি। তো দেখা যাক এখন কবের দিকে পায় বা কী ব্যাপার। কিন্তু অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডারে যে টাকার প্রকল্প, না 3,000 টাকা করে যদি দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা মানে অনেক টাকার অঙ্ক পড়ে যাবে। একে তো পশ্চিমবঙ্গে ঋণের পরিমাণ প্রচুর পরিমাণে রয়েছে। দেবতো যদি জিডিপি রেশিও ধরি, তা হচ্ছে 40% দাঁড়িয়ে যাচ্ছে ঋণের বোঝা, মানে আমাদের টোটাল পশ্চিমবঙ্গের জিডিপির তুলনায়। এবং আমাদের যে ডেপ্থ মানে যে ঋণ রয়েছে সেটা প্রায় 40% মতো। যদি এইভাবে আবার ডবল ইঞ্জিন সরকার যদি এইরকমভাবে অন্নপূর্ণা ভাণ্ডার বা ফ্রি কার্ড, রেশন, হ্যান ত্যান, ফ্রি বাস যদি এইভাবে চালাতে থাকে, তাহলে কিন্তু মানে আরও ঋণের দিকে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি মানুষকে এখানে সঠিকভাবে ইনকাম দিতে হবে। তার মানে এই নয় যে আমি শুধু ফ্রি দিয়ে গেলাম, কারণ ফ্রি দিলে কি হয়, মানুষের যখন ফ্রি দেবো তখন রোজগার কমবে, একটা শ্রেণীর উপরে প্রচুর পরিমাণে প্রেশার পড়বে। আমি যদি কথা বলি যে আমাদের ইন্ডিয়াতে গরিবের পরিমাণ অনেক বেশি। তো প্রায় অলমোস্ট ধরতে গেলে 40 to 45% পোর ক্যাটাগরিতে আছে ইন্ডিয়াতে। তার মধ্যে 30% মতন মিডল ক্লাস ক্যাটাগরিতে, এবং 10% মানে অ্যাবাভ 5% হচ্ছে মানে অলমোস্ট 2 থেকে 3% হচ্ছে আলট্রা রিচ। তারপরে আপনার ধরুন 5% মতন, মানে 5 থেকে 10% মতন রিচ ক্যাটাগরিতে আছে। তো আর বাকি যেরকম 30-40% মতন আপনার রয়েছে মিডল ক্লাস, এবং 40-এর পর থেকে মানে 60% মানুষ, যেটা হচ্ছে আমাদের পোর ক্যাটাগরি। তো পোর ক্যাটাগরিকে পালার জন্য এই যে 30% লোকের উপরে এক্সট্রা বার্ডেন দেওয়া হচ্ছে, যে ট্যাক্স, বিভিন্ন রকমের ট্যাক্স। আপনি যাবেন একটা জিনিস কিনতে, জিএসটি, এসজিএসটি, সমস্ত কিছু ট্যাক্স দিয়ে থাকছেন। এত ট্যাক্স দিচ্ছে কেন? কারণ অ্যাকচুয়ালি যদি আমি ডেপথের কথা বলি, ইন্ডিয়াতে ডেপথ টু রেশিও আপনার হচ্ছে 57%, 56 থেকে 57% হয়ে গেছে। মানে বুঝতে পারছেন, আমাদের যদি জিডিপি হয় আপনার $4.1 ট্রিলিয়ন, তাহলে আমাদের ডেপথ হয়ে গেছে 2.55 থেকে 2.6 ট্রিলিয়ন মতন আমাদের ডেপথ হয়ে গেছে। তো এই ডেপথের জন্যই তো আমাদের এত মানে ট্যাক্স বেড়ে গেছে। তো অ্যাকচুয়ালি তার মধ্যেও যদি আমরা এরকম ফ্রি দিতে থাকি, যে এরকম রেশন, তারপরে আপনার ধরে নিন এরকম অন্নপূর্ণা ভাণ্ডার, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আবার ওমেনদের জন্য ফ্রি বাস। কেন ওমেনরা কি ইনকাম করতে পারছে না? ওমেনদেরকে ইনকাম লাগান, ওদেরকে সেরকম রোজগার দিন, রোজগার দিলেই তো তবে কিছু হবে। আপনি যদি সমস্ত কিছু একটা শ্রেণীকে ফ্রি দিয়ে দিচ্ছেন, আর একটা শ্রেণীর উপরে প্রেশার ক্রিয়েট করছেন, তো এইভাবে হয় না। মানুষ তো একটা সময় লিমিট হয়ে যাবে। অর্থ কিভাবে চলে, যে যখন ধরবেন যে দেশে যত বেশি ট্রানজ্যাকশন হবে, তখন সেটাকে টোটাল জিডিপিতে কাউন্ট করা হয়, একমাত্র গোল্ড এবং ল্যান্ডকে ছেড়ে। তো বাকি যত ট্রানজ্যাকশন হচ্ছে সেটাই হচ্ছে জিডিপিতে কাউন্ট করা হয় অল ওভার, মানে আমাদের ইন্ডিয়াতে। আপনি যে কোনো সার্ভিস সেক্টর, মানে আপনি যদি কোনো বাস ড্রাইভার হন, বা আপনি এই যে আমি যে ভিডিও বানাচ্ছি, এ করছি, এগুলো সমস্ত কিছু জিডিপিতে কাউন্ট হবে। কিন্তু ব্যাপার হচ্ছে, আপনি একটা শ্রেণীকে ফ্রি দিচ্ছেন, আরেকটা শ্রেণীর উপরে আপনি ট্যাক্স লাগাচ্ছেন, তো এটা কখনো ব্যালেন্সে থাকবে না। অ্যাকচুয়ালি ফ্রি দিতে দিতে একটা শ্রেণী উপভোক্তা হয়ে যাবে, সে অলস হয়ে যাবে, সে কিন্তু কোনো কাজে লাগবে না। ধরুন আমি কাউকে একটা ফ্রি দিচ্ছি, ফ্রিতে 3,000 টাকা দিচ্ছি। 3,000 টাকা মানে আজকের দিনে দাঁড়িয়ে 100 টাকা করে মানে পার ডে, কিন্তু সেই দিন মজুরির মূল্য হচ্ছে এখন প্রায় 250 থেকে 300 টাকা।
তো আর বাকি সেটার জন্য এক্সট্রা কেন খাটতে যাবে? যাই হোক, কিছু একটা ঘরে বসে বসে তো ওই 3,000 টাকা ইনকাম করে যাবে। তো ব্যাপার হচ্ছে ওটাই। তো এখানে যদি ফ্রি সবসময় দেওয়া হয় তাহলে মানুষের কাছে এক্সট্রা বার্ডেন হয়ে যাবে। আর যদি আমি কথা বলি যে আমাদের পুরনো যে প্রকল্পগুলো ছিল, ইন্ডিয়া সরকার যেগুলো প্রকল্পের কথা আগে বলেছিল, যেমন ধরুন দেশের এত কালো টাকা হয়ে গেছে যে প্রত্যেকে 15 লাখ টাকা করে ভাবে, ওটা তো একটা ভুল পরে হলো, ঠিক আছে। কিন্তু আমি যদি এমনি প্রকল্পের কথা বলি যে মেক ইন ইন্ডিয়া, স্বচ্ছ ভারত, তারপরে বেটি বাঁচাও বেটি পড়াও, তারপরে স্মার্ট সিটি, মানে প্রত্যেক বছর 100টা স্মার্ট সিটি হবে, তারপরে বছরে 2 কোটি রোজগার, তারপরে আপনার ধরে নিন বুলেট ট্রেন, কোনোটা প্রকল্পের ঠিক কাজ হয়েছে কি আজ অবধি? কোনো ঠিক কাজ হয়নি, শুধু ব্যানার, হোর্ডিং এবং কথাবার্তা এইসবই চলে এসছে। তো ওয়েস্ট বেঙ্গলে যে খুব একটা অভূতপূর্ব উন্নয়ন হবে তা তো বলা যাচ্ছে না, সেটা আপাতত 5 বছর পর বোঝা যাবে। কিন্তু রিসেন্ট যে জিনিসগুলো দেখা যাচ্ছে, যে ওয়েস্ট বেঙ্গলের মানুষকে যেভাবে হয়রানি করছে, তো সেটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ কিন্তু এখন বুঝতে পারছে। তো এটা অনুমান করাই ছিল যে আমি কোনো পলিটিক্যাল পার্টির পক্ষ হয়ে বলছি না, কিন্তু অ্যাকচুয়ালি 15 বছর ধরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সিস্টেমটা চলে এসছে সেটা কিন্তু এখনও আর চেঞ্জ হলো না। আমার মনে হচ্ছে যে একই রকমভাবে সেই সিস্টেমটা চলতে আছে। সেই লক্ষ্মী ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার হয়ে গেল, সেই ওমেনদের ফ্রি দেওয়া হলো, সেই আবার রেশন দেওয়া হচ্ছে, সেই সমস্ত কিছু হচ্ছে, কিন্তু চেঞ্জ আর হলো কোথায়? অ্যাকচুয়ালি মানুষ এখানে ওয়েস্ট বেঙ্গলে চাইছে রোজগার, তারপরে আপনার ধরুন ইন্ডাস্ট্রি, টেকনোলজি, বিভিন্ন জিনিস চাইছে, কিন্তু এই জিনিস আসবে বলে তো এখন মানে কোনো কিছু সরকারের সেরকম কোনো ঘোষণা করছে না বা কিছু হচ্ছে না। তো সরকার যেভাবে চালাচ্ছে, মানুষ সেভাবে জব কার্ড, আয়ুষ্মান ভারত, তারপরে আপনার ধরে নিন অন্নপূর্ণা, তারপরে আপনার বিভিন্ন রকমের প্রকল্প রয়েছে, তো সেগুলো নিয়েই ব্যস্ত হয়ে আছে। কিন্তু অ্যাকচুয়ালি যে কাজ হওয়ার কথা সেই কাজে কিন্তু যাচ্ছে না। তো দেখা যাক ওয়েস্ট বেঙ্গল 5 বছরে আবার গর্তের দিকে যাচ্ছে নাকি না উপরের দিকে যাচ্ছে, তো সেটা বাকি নেক্সট 5 ইয়ার্সে বোঝা যাবে। তো এই হচ্ছে রিপোর্ট।